মধ্যপ্রাচ্যের এক উন্নত বিস্ময়কর রাষ্ট্র দুবাই। রাতেও এই শহরটি ঘুমায় না, যেদিকেই চোখ যায় কেবলই আলুর ঝলকানি দেখা যায়। দুবাইয়ের এক অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পর্যটন স্পট জুমেরিয়া বিচ, যেখানে যাবার প্রবেশপথে রয়েছে শিশুদের জন্য মনোরম বিনোদনের ব্যবস্থা। বিচটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলেও নির্দিষ্ট পথ দিয়ে আসতে হয় বিচে, এবং এখানে মূলত ইউরোপের অধিবাসীরাই বেশি আসেন ঘুরতে। বিচের দুই তীরেই রয়েছে হাইরাইজ আলিশান বিল্ডিং, একটির চেয়ে আরেকটি দেখতে দারুণ। বিচের ওপর পারে রয়েছে একটি আলুর রিং, যেখানে নানা রঙের আলু ফুটে সন্ধ্যা হলেই। রিংটিতে যখন নানা রঙের আলো জ্বলে ওঠে তখন দেখতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে, এবং মনোমুগ্ধকর সেই দৃশ্য দেখতে হাজার হাজার পর্যটক প্রতিদিনই ছুটে আসেন। আমরা এখন দাঁড়িয়ে আছি দুবাইয়ের জুমাইরা বিচ, আকর্ষণীয় একটি বিচ। আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকতের যে বিচ আছে ওপেন, এটা ওপেন না, এটা সংরক্ষিত এলাকার ভেতর দিয়ে আসতে হয়। খুবই পরিচ্ছন্ন, নিরাপত্তা ব্যবস্থার বালাই নেই, কোনো অকারেন্স কখনো ঘটে না। খুব চমৎকার একটি জায়গা। আমরা সন্ধ্যার আগে এসেছি, যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমাদের সঙ্গে আছেন পাবেল পার্থ, মাঝহার ভাই, সাগর ভাই, জাহাঙ্গীর ভাই, তারপরে আছে বিশিষ্ট বন পর্যটক সিলভানুস দা। খুব সুন্দর একটা জায়গা, আজকে এখানে আমরা এনজয় করলাম। জলবায়ু সম্মেলনে আমার ব্যক্তিগতভাবে অনেক বড় পাওয়া, আমাদের শামীম ভাইয়ের সাথে আমার পরিচয় হওয়া। সেই শুধু সুনামগঞ্জ থেকে উনি এই জলবায়ু সম্মেলনে এসেছেন, এবং উনি এইখানকার স্থানীয় মানুষের যে বাংলাদেশিদের যে অবস্থা, সেই অবস্থা দেখেছেন। সেই আবুধাবিতে গিয়েছেন এবং এই দুবাইয়ের সাধারণ শ্রমিকরা কীভাবে আছেন সেইটা দেখেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে উনি শুধুমাত্র সাংবাদিকই নন, উনি একজন ভালো পর্যটকও, এবং বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখছেন এবং রেকর্ড করছেন। এবং আমার আশা বাংলাদেশি মানুষরা শামীম ভাইয়ের এই সমস্ত যেগুলো উনি নিয়ে যাচ্ছেন আপনাদের জন্য ভবিষ্যতেও না কাজে লাগবে বিভিন্নভাবে। আলুর নৃত্য আর সাগরের সনসন ঢেউয়ের শব্দ এক অন্যরকম আবহ তৈরি করে জুমেরিয়া বিচে।
স্বল্প দৈর্ঘ্য এই বৃষ্টিও অপার পর্যটনের সম্ভাবনা নিয়ে দেখা দিয়েছে দুবাইয়ে। সৈকতের জেলেও আলু সাপ লুডো খেলে এবং সেখানে মনোমুগ্ধকর সেই দৃশ্য দেখতে ছুটে আসা পর্যটকরা এক অন্যরকম আনন্দ। এমনই এক বিরল মুহূর্তে মনে পড়ে মৌসুমী ভৌমিককে গেয়ে উঠলাম। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি লুনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও।